তো প্রিয় ছাত্ররা, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে ইংলিশের অমরনাথ যিনি লিখেছেন সিস্টার নিবেদিতা, তো সেটার দ্বিতীয় পার্ট নিয়ে আবার উপস্থিত হয়েছি। এই ভিডিওর মধ্যেও তোমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 35টি এমসিকিউ পেয়ে যাবে, আর এগুলোর মধ্যেই প্রায় সব প্রশ্ন পরীক্ষাতে তোমরা কমন পাবে। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। হু ওয়াজ দ্য ইনচার্জ অব দ্য জার্নি? এই যাত্রার আধিকারিকপ্রাপ্ত কে ছিলেন? স্টেট অফিসার, রাজ্যের অফিসার, তহসিলদার, পিলগ্রিমেজ অফিসার, পুণ্যার্থীদের অফিসার নাকি পুলিশ অফিসার? তো সঠিক উত্তর হলো অপশান নাম্বার এ, স্টেট অফিসার। পরের প্রশ্ন, হোয়ার ডিড দে রিটার্ন আফটার লিভিং আচাবাল? আচাবাল ছাড়ার পর তারা কোথায় ফিরে এসেছিল? দ্য বোটস অ্যাট ইসলামাবাদ, ইসলামাবাদের নৌকোতে; দ্য হোটেলস অ্যাট ইসলামাবাদ, ইসলামাবাদের হোটেলে; দ্য ক্যাম্পস অ্যাট ইসলামাবাদ, ইসলামাবাদের ক্যাম্পে; দ্য টেন্টস অ্যাট ইসলামাবাদ, ইসলামাবাদের তাঁবুতে। তো সঠিক উত্তর হলো দ্য বোটস অ্যাট ইসলামাবাদ, ইসলামাবাদের নৌকোতে। অন দ্য ওয়ে টু ইসলামাবাদ দে শ, ইসলামাবাদ যাওয়ার পথে রাস্তায় তারা কি দেখেছিল? দ্য গ্যাদারিং অফ পুলিশ, পুলিশদের সমাবেশ; দ্য গ্যাদারিং অফ অফিসার্স, অফিসার্সদের সমাবেশ; দ্য গ্যাদারিং অফ পিলগ্রিমস, পুণ্যার্থীদের সমাবেশ নাকি দ্য গ্যাদারিং অফ ম্যান, মানুষদের সমাবেশ? তো সঠিক উত্তর হলো অপশান নাম্বার সি, দ্য গ্যাদারিং অফ পিলগ্রিমস, পুণ্যার্থীদের সমাবেশ। পরের প্রশ্ন, দ্য গ্যাদারিং অফ পিলগ্রিমস ওয়াজ ভেরি, পুণ্যার্থীদের সমাবেশটা কেমন ছিল? কোয়াইট, শান্ত, অর্ডারলি, সুশৃঙ্খল, পিকচারাস্ক, সুন্দর নাকি অল অফ দ্য অ্যাবাব, ওপরের সবকটি? তো সঠিক উত্তর হলো অপশান নাম্বার ডি, অল অফ দ্য অ্যাবাব, ওপরের সবকটি। পরের প্রশ্ন, দ্য মঙ্কস রিমেন্ড অ্যাট স্বামীজি's টেন্ট, স্বামীজির তাঁবুতে সন্ন্যাসীরা ছিল কোন সময়? অ্যাট দ্য ডে ব্রেক, দিনের বিরতির সময়; অ্যাট নুন, দুপুরবেলা; অ্যাট ডাস্ক, সন্ধে নাকি থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডে লাইট, দিনের আলো থাকার মধ্যে? তো সঠিক উত্তর হলো অপশান নাম্বার ডি, থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডে লাইট, দিনের আলো থাকার মধ্যে। দ্য পিলগ্রিমস লেফট দ্য প্লেস উইথ, সেই পুণ্যার্থীরা সেই জায়গা ছেড়েছিল কী নিয়ে? সো মেনি প্রুফস অফ দেয়ার স্টে, তাদের থাকার অনেক প্রমাণ নিয়ে; নো ট্রেস অফ দেয়ার অকুপেশন, তাদের কাজের কোনো চিহ্ন না রেখে; সো মাচ অফ সিক্রেসি, অনেক গোপনীয়তা রেখে নাকি কালারফুল প্রসেশন, রঙিন মিছিল নিয়ে? তো সঠিক উত্তর হলো নো ট্রেস অফ দেয়ার অকুপেশন, তাদের কাজের কোনো চিহ্ন না রেখে। পরের প্রশ্ন, দ্য ব্লাড অফ দ্য ম্যান হু হ্যাড ডায়েড ফর ফেথ ড্রেন্স দ্য, ধর্মবিশ্বাসে যারা তাদের প্রাণ দিয়ে তাদের রক্তে কিসের মাটি ভিজিয়েছে? দ্য সয়েল অফ বেঙ্গল, বাংলার মাটি; দ্য সয়েল অফ পাঞ্জাব, পাঞ্জাবের মাটি; দ্য সয়েল অফ অমরনাথ, অমরনাথের মাটি নাকি দ্য সয়েল অফ কাশ্মীর, কাশ্মীরের মাটি? তো সঠিক উত্তর হলো দ্য সয়েল অফ পাঞ্জাব, পাঞ্জাবের মাটি। পরের প্রশ্ন, হোয়াট ইজ কল্ড একাদশী? একাদশী বলতে আমরা কি বুঝি? অ্যান অসপিসিয়াস ডে অফ ফাস্টিং ইন হিন্দুইজম, হিন্দুদের এক পবিত্র উপবাসের দিন; অ্যান্ড অসপিসিয়াস ডে অফ ফাস্টিং অফ মুসলিম, মুসলিমদের এক পবিত্র উপবাসের দিন; দ্য 11th ডে অফ এ মান্থ, একটি মাসের 11তম দিন; নাকি এ ফেস্টিভ্যাল অফ হিন্দুস, হিন্দুদের একটা উৎসব? তো সঠিক উত্তর হলো অপশান নাম্বার এ, অ্যান অসপিসিয়াস ডে অফ ফাস্টিং ইন হিন্দুইজম, হিন্দুদের এক পবিত্র উপবাসের দিন। পরের প্রশ্ন, হুইচ ভিলেজ ইজ কল্ড দ্য ভিলেজ অফ দ্য শেপার্ডস, কোন গ্রামকে মেষপালকদের গ্রাম বলা হয়? আচাবাল, ফালগাম, অনন্তগ্রাম নাকি দেবগ্রাম? তো সঠিক উত্তর হলো ফালগাম, দ্য লাস্ট ডুয়েলিং অফ হিউম্যান, সিস্টার নিবেদিতার কথা অনুসারে যেখানে মানুষের শেষ বসবাস পাওয়া গিয়েছিল। পরের প্রশ্ন, ইন দ্য জার্নি টু অমরনাথ দেয়ার ওয়ার, অমরনাথ যাত্রাপথে সেখানে কতজন সন্ন্যাস ছিল? 10 মঙ্কস, 10 জন সন্ন্যাস; 100 অফ মঙ্কস, 100 জন সন্ন্যাস; 50 মঙ্কস, 50 জন; 1000 অফ মঙ্কস নাকি 1000 জন? তো সঠিক উত্তর হলো অপশান নাম্বার ডি, 100 অফ মঙ্কস, 100 জন সন্ন্যাস। পরের প্রশ্ন,
অন দ্য সেকেন্ড ডে, দ্বিতীয় দিন, দে পিচড দেয়ার টেন্টস আফটার পাসিং, তারা কিসের পাশ থেকে যাওয়ার পর তাদের তাঁবু খাটিয়েছিল? স্নো লাইন, তুষার রেখা, হরাইজন লাইন, দিগন্ত রেখা, বর্ডার লাইন, পার্শ্ববর্তী রেখা, নাকি মাউন্টেন লাইন, পর্বতের রেখা? তো সঠিক উত্তর হলো অপশন নাম্বার এ, স্নো লাইন, তুষার রেখা। পরের প্রশ্ন, অ্যাট ফালগাম দে শ, ফালগামে তারা কি দেখেছিল? এ ব্রিজ, একটি সেতু, এ ফার্ম হাউস, একটি খামার বাড়ি, সিয়েটার হাটস, একটি বিচ্ছিন্ন কুঁড়েঘর, নাকি অল অফ দ্য অ্যাবাব, ওপরের সবকটি? তো সঠিক উত্তর হলো অপশন নাম্বার ডি, অল অফ দ্য অ্যাবাব, ওপরের সবকটি। পরের প্রশ্ন, দ্য সার্ভেন্টস হ্যাড টু ক্রস মেনি মাইলস ইন সার্চ অফ, সেই চাকরদেরকে অনেক মাইল ঘুরতে হয়েছিল কিসের খোঁজে? ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জল, ফুড, খাওয়ার, জুনিপার, নাকি স্ক্যান্টি ফুয়েল, বিরল একটা জ্বালানির জন্য? তো সঠিক উত্তর হলো অপশান নাম্বার ডি, স্ক্যান্টি ফুয়েল, অর্থাৎ বিরল একটা জ্বালানি, যেটা সব জায়গায় পাওয়া যায় না। পরের প্রশ্ন, দ্য থ্রেডস টাইড টু দ্য রিস্ট অফ পিলগ্রিমস অন রাখি বন্ধন ওয়ার, রাখি বন্ধনের দিন সেই পুণ্যার্থীদের হাতের বা কবজিতে যে সুতো বাঁধা হয়েছিল তার রং কী ছিল? হোয়াইট অ্যান্ড রেড, সাদা এবং লাল, রেড অ্যান্ড ইয়েলো, লাল এবং হলুদ, ইয়েলো অ্যান্ড হোয়াইট, হলুদ এবং সাদা, নাকি রেড অ্যান্ড গ্রিন, লাল এবং সবুজ? তো সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি, রেড অ্যান্ড ইয়েলো, লাল এবং হলুদ। হোয়াট ওয়াজ লাইক দ্য ওয়েটিং প্রেজেন্স অফ গড টু দ্য পিজেন্টস, কৃষকদের কাছে ভগবানের উপস্থিতি অপেক্ষা করা কিসের মতো ছিল? দ্য কেভ অফ অমরনাথ, অমরনাথের গুহা, দ্য গ্রেট আইস লিঙ্গাম অফ অমরনাথ কেভ, অমরনাথ গুহার বিশাল বরফের চাঁয়ের মতো, দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ, অমরনাথের পুণ্যার্থীদের মতো, দ্য প্রেজেন্স অফ দ্য লার্ন মংস, জ্ঞানী সন্ন্যাসীদের উপস্থিতির মতো? তো সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি, দ্য গ্রেট আইস লিঙ্গাম অফ অমরনাথ কেভ, অমরনাথ গুহার বিশাল বরফের চাঁয়ের মতো। পরের প্রশ্ন, ডিউরিং দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ স্বামীজি, অমরনাথ পুণ্যার্থীদের তীর্থযাত্রায় নিয়ে যাওয়ার সময় স্বামীজি কী কী করেছিলেন? টোল্ড হিজ বেডস, মালা জপ করেছিলেন, কিপিং ফাস্ট, উপবাস রেখেছিলেন, বেথড ইন দ্য আইস কোল্ড ওয়াটার্স অফ 5 স্ট্রিমস, 5টি বরফের মতো ঠান্ডা ঝর্ণার জলে স্নান করেছিলেন, এবং অপশান নাম্বার ডি, অল অফ দ্য অ্যাবভ, ওপরের সবকটি? তো সঠিক উত্তর হলো অপশান নাম্বার ডি, অল অফ দ্য অ্যাবাভ, ওপরের সবকটি। স্বামীজি হ্যাড রিসিভড দ্য গিফট অফ অমর ফ্রম, স্বামীজি অমরের উপহারটি কার কাছ থেকে পেয়েছিলেন? অপশান নাম্বার এ, লর্ড ব্রহ্মের কাছ থেকে, অপশান নাম্বার বি, লর্ড শিব, শিবের কাছ থেকে, অপশান নাম্বার সি, মাদার কালী, মা কালীর কাছ থেকে, এবং অপশান নাম্বার ডি, নান অফ দ্য অ্যাবভ, উপরের কোনোটিই নয়। তো সঠিক উত্তর হলো অপশান নাম্বার বি, লর্ড শিব, ভগবান শিবের থেকে। পরের প্রশ্ন, স্বামীজি চ্যারিস্ট দ্য মেমোরি অফ অমরনাথ ফর, স্বামীজি তার মনের মধ্যে কিংবা তার স্মৃতিতে অমরনাথের স্মৃতিটা কতদিন ধরে রেখেছিল? ভেরি শর্ট টাইম, খুবই কম সময়ের জন্য, দ্য রেস্ট অফ লাইফ, জীবনের বাকি সময় ধরে, দ্য মুমেন্ট অনলি, শুধুমাত্র এই মুহূর্তের জন্য, নাকি 1 মান্থ অনলি, শুধুমাত্র 1 মাসের জন্য? তো সঠিক উত্তর হলো অপশান নাম্বার বি, দ্য রেস্ট অফ লাইফ, জীবনের বাকি সময় ধরে। পরের প্রশ্ন, দ্য পার্টি অফ শেপার্ডস হ্যাড লস্ট দেয়ার ফোক্স, মেষপালকদের দল তাদের পশুদের হারিয়েছিল। অফ, কবে? এ সামার ডে, একটি গ্রীষ্মের দিনে, এ উইন্টার ডে, এক শীতের দিনে, এ মনসুন ডে, এক বর্ষার দিনে, এ স্প্রিং ডে, একটি বসন্তের দিনে? তো সঠিক উত্তর হলো অপশান নাম্বার এ সামার ডে, এক গ্রীষ্মের দিনে। স্বামীজি অনুভব করেছিল দ্যাট যে হি উড ডাই, তিনি মারা যাবেন। কোথায়? অপশান নাম্বার এ, ইন এ কেভ, একটি গুহার মধ্যে, অপশান নাম্বার বি, ইন কৈলাসের মধ্যে, অপশান নাম্বার সি, ইন দ্য ওয়ে, রাস্তাতে, অপশান নাম্বার ডি, ইন এ শিবের টেম্পল, একটি শিবের মন্দিরে? তো সঠিক উত্তর হলো অপশান নাম্বার ডি, ইন এ শিবের টেম্পল, একটি শিবের মন্দিরে। পরের প্রশ্ন, দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস, স্বামী ওই জায়গায় বিফোর হয়েছিলেন। হেয়ার দ্য প্লেস ইজ রেফার টু, এখানে কোন জায়গার কথা বলা হয়েছে? অমরনাথ কেভ, অমরনাথ গুহা, পাবন, ফালগাম,
আচাওয়াল। তো সঠিক উত্তর হলো অপশন নাম্বার এ, অমরনাথ কেভ অর্থাৎ অমরনাথের গুহা। দেয়ার ওয়াজ এ ড্যাশ ইন দ্য মিডল পার্ট অফ দ্য ক্যাম্প। সেখানে ওই তাঁবুর মাঝের অংশে কী ছিল? মার্কেট, বাজার, স্কুল, বিদ্যালয়, ব্রড স্ট্রিট, বড় রাস্তা, টেন্ট, তাঁবু। সঠিক উত্তর হলো অপশন নাম্বার সি, ব্রড স্ট্রিট, বড় রাস্তা। পরের প্রশ্ন, স্বামীজির ইনফ্লুয়েন্স, স্বামীজির প্রভাব অন দ্য লার্ন মংস, জ্ঞানী সন্ন্যাসীদের ওপর অ্যাপিয়ার টু বি, কেমন মনে হয়েছিল? এক্সপেন্সিভ, ব্যয়বহুল, এনকারেজিং, উৎসাহজনক, রিমার্কেবল, উল্লেখযোগ্য, ম্যাগনেটিক, চৌম্বকীয়। সঠিক উত্তর হলো অপশন নাম্বার ডি, ম্যাগনেটিক। স্বামীজি বিকেম অ্যান অ্যানাক্রোনিজম অফ ড্যাশ ইন আনসার টু দ্য কোশ্চেন্স অফ লার্ন মংস। স্বামীজি জ্ঞানী সন্ন্যাসীদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিসের অনাক্রম্যবাদ হয়েছিল? ফিউচার, ভবিষ্যতের, টাইম, সময়ের, পাস্ট, অতীতের, প্রেজেন্ট, বর্তমানের। সঠিক উত্তর হলো অপশন নাম্বার এ, ফিউচার, ভবিষ্যতের। পরের প্রশ্ন, অ্যাট দ্য ব্রড স্ট্রিট ওয়ান কুড বাই, সেই বড় রাস্তায় কেউ কি কিনতে পারে? ড্রাইড ফ্রুটস, শুকনো ফল, মিল্ক, ডাল, দুধ, ডাল, রাইস, ডাল এবং ভাত, ফ্রুট, ব্রেড, নাটস, ডালস, ফল, রুটি, বাদাম এবং ডাল, ফ্রুট, ভেজিটেবলস, ডালস, রাইস, ফল, সবজি, ডাল, ভাত, ড্রাইড ফ্রুট, মিল্ক, ব্রেড, ভেজিটেবলস, শুকনো ফল, দুধ, রুটি, সবজি। সঠিক উত্তর হলো অপশন নাম্বার এ, ড্রাইড ফ্রুট, শুকনো ফল, মিল্ক, দুধ, ডাল, রাইস, ডাল এবং ভাত। পরের প্রশ্ন, অনলি ট্রেস হুইচ ওয়াজ লেফট বাই দ্য পিলগ্রিমস ওয়াজ, পুণ্যার্থীরা কেবলমাত্র সেই জায়গা ছেড়ে যাওয়ার সময় কী চিহ্ন রেখে যেত? দ্য ডিসকার্ডেড ফুড প্লেটস, বাদ দেওয়া খাবারের প্লেট, দ্য ট্রেস লেফট বাই দেম, তাদের ছেড়ে যাওয়া আবর্জনা, অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার, তাদের রান্না করা আগুনের ছাই, বটলস অ্যান্ড ক্যানস, বোতল এবং ক্যান। সঠিক উত্তর হলো অপশান নাম্বার সি, অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার, তাদের রান্না করা আগুনের ছাই। পরের প্রশ্ন, দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড ইন ড্যাশ গর্জ, অমরনাথের গুহাটি কোন গিরিখাতে অবস্থিত? অপশান নাম্বার এ, বোল্ডার স্ট্রিম, বিছানো পাথরের, অপশান নাম্বার বি, মাউন্টেন, পর্বতের গিরিখাতে, অপশান নাম্বার সি, হোয়াইট ভেইল, সাদা আস্তরণের গিরিখাতে, অপশান নাম্বার ডি, পেভেল ওর, নুড়ি পাথরের গিরিখাতে। সঠিক উত্তর হলো অপশান নাম্বার এ, বোল্ডার স্ট্রিম, বেছানো পাথরের গিরিখাতে। স্বামীজি অবজার্ভড এভরি রাইট অফ দ্য ড্যাশ অ্যাজ হি কেম অ্যালং, যেহেতু তিনি সঙ্গে গিয়েছিলেন, তিনি সব নিয়ম কানুন লক্ষ্য করেছিলেন এবং পালন করেছিলেন কিসের? ওরশিপ, উপাসনার, পিলগ্রিমেজ, তীর্থযাত্রার, মাদার কালী, মা কালীর, হিন্দুইজম, হিন্দুত্বের। সঠিক উত্তর হলো অপশান নাম্বার বি, পিলগ্রিমেজ, তীর্থযাত্রার। স্বামী নেল্ড, স্বামী হাঁটু মুড়ে বসলেন অ্যান্ড প্রোস্ট্রেটেড এবং প্রণাম করেছিলেন ড্যাশ টাইমস, কতবার? ইন দ্য কেভ অফ অমরনাথ, অমরনাথের গুহায়। অপশান নাম্বার এ, 2 or 3, 2 কিংবা 3 বার, অপশান নাম্বার বি 2, 2 বার, অপশান নাম্বার সি 5, 5 বার, অপশান নাম্বার ডি 4, 4 বার। সঠিক উত্তর হলো অপশান নাম্বার এ, 2 or 3, 2 কিংবা 3 বার। পরের প্রশ্ন, দ্য গিফট অফ অমর মিন্স, অমর উপহারটির মানে কি? নট টু ডাই, না মারা যাওয়া, নট টু গো, না যাওয়া, নট টু কিল, না হত্যা হওয়া, নট টু স্লিপ, না ঘুমোনো। সঠিক উত্তর হলো ডাই, অর্থাৎ না মারা যাওয়া। এ পার্টি অফ ড্যাশ লস্ট দেয়ার ফোকস অন এ সামার ডে, এক গ্রীষ্মের দিনে কিসের দল তাদের পশুদের হারিয়েছিল? শেপার্ডস, মেষপালক, ফার্মার্স, কৃষক, পিজার্স, এটা মানেও কৃষক, ওয়ার্কার্স, কর্মচারীরা। সঠিক উত্তর হলো অপশন নাম্বার এ, শেপার্ডস, মেষপালকেরা। স্বামীজি উড গো উইথ, স্বামীজি কাদের সঙ্গে গিয়েছিলেন তীর্থযাত্রায়? হিজ ফলোয়ার্স, তার অনুগামীদের, দ্য লোকাল পিপল, স্থানীয় মানুষদের সাথে, দ্য ট্রাভেলার্স, ভ্রমণকারীদের সাথে, দ্য পিলগ্রিমস অ্যান্ড হিজ ডটার, পুণ্যার্থী এবং তার মেয়ের সাথে। সঠিক উত্তর হলো অপশান নাম্বার ডি, দ্য পিলগ্রিমস অ্যান্ড হিজ ডটার, পুণ্যার্থী এবং তার মেয়ের সাথে। এখানে তার মেয়ে বলতে সিস্টার নিবেদিতাকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, অ্যান্ড টেক হিজ ডটার
এবং তার মেয়েকে নিয়ে গিয়েছিলেন। হু ইজ রেফার টু হেয়ার এজ ডটার, এখানে তার মেয়ে বলতে কাকে বোঝানো হয়েছে? মেরি হ্যাজ, মার্গারেট নোবেল, জোসেফাইন ম্যাকলুড, এলটন ওয়াল্ডো। সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি, মার্গারেট নোবেল, অর্থাৎ মার্গারেট এলিজাবেথ নোবেল সিস্টার নিবেদিতারই প্রকৃত নাম। ইন দ্য পার্টি অফ অমরনাথ দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ, অমরনাথে যেই দলটা গিয়েছিল তাদের মধ্যে কিসের অনুভূতি ছিল? ফর্মালিটিস, আনুষ্ঠানিকতার, হ্যাপিনেস, খুশির, ডিলাইটেড, কংগ্রাচুলেশন, আনন্দিত, অভিনন্দন, রেডিনেস, প্রস্তুতির। সঠিক উত্তর হলো অপশন নাম্বার সি, ডিলাইটেড, কংগ্রাচুলেশন, আনন্দিত, অভিনন্দনের অনুভূতি। In the text Amarnath, the phrase the fortunate member refers, অমরনাথ পাঠ্যাংশে এই ফরচুনেট মেম্বার অর্থাৎ ভাগ্যবান সদস্য বলতে কাকে বোঝানো হয়েছে? স্বামী বিবেকানন্দ, মাদার টেরেসা, সিস্টার নিবেদিতা, দ্য মঙ্ক। সন্ন্যাসীদের, সিস্টার নিবেদিতাকে, মাদার টেরেসাকে, না স্বামী বিবেকানন্দকে? সঠিক উত্তর হলো অপশন নাম্বার সি, সিস্টার নিবেদিতা, ভগিনী নিবেদিতাকে।